Hey everyone, this is Seth Multiple. Welcome to my YouTube channel MSI Vlogs. একটু হল ইফেক্ট হচ্ছে সম্ভবত, কারণ ফোনটা বাথরুমের ভিতরে আর আমি হচ্ছি ঘরের ভিতরে। বাথরুমের ভিতরে ফোন থাকলে সুবিধা কি, ওইখানে দেখা যায় যে আমি আসলে কি রেকর্ড করতেছি, দেখে দেখে রেকর্ড করা যায়, ফ্রেমটা বোঝা যায়। দেখেন এই যে দরজা ঢুকে গেছে, চাইলে আমি দরজা এভাবে বের করে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক করতে পারি। আমরা আজকে দুইটা হিরো এক্সট্রিম 125 নিয়ে বের হবো। কারণ হিরো 125 নিয়ে অনেকের অনেক প্রশ্ন যে আসলে বাইকটা কেমন, টাকা অনুযায়ী কি ঠিক আছে, বাইকটা প্রথম বাইক হিসেবে কেনা কি ঠিক হবে। অনেকে তো 150 সিসি বাইক বিক্রি করে এই বাইক কেনার প্ল্যান করতেছে এরকমটা। যাই হোক, প্রথমে হিরো এক্সট্রিম না, আমরা নিচে যাব, আমার একটা বাইক নিয়ে বের হবো এন্ড দেন দুইটা হিরো এক্সট্রিম নিয়ে আজকে আমরা ছোট একটা রাইড করবো। কারণ হচ্ছে আমাকে শুভ হয়ে বলতেছিল যে উনার কাছে হিরো এক্সট্রিমের কালেকশন নাকি অনেকগুলো হয়ে গেছে, এগুলো একটু ছবি তুলতে হবে, টুকটাক ভিডিও করতে হবে, এই জন্য বাইকগুলো নিয়ে বের হইতে হবে। আমি চিন্তা করলাম যেহেতু হিরো এক্সট্রিম 125 নিয়ে বের হবো, এটার একটু ব্যাপার স্যাপারগুলো একটু দেখা যাইতেই পারে। চলেন তাহলে আমরা বের হয়ে যাই এন্ড দেখা হচ্ছে নিচে পার্কিং এ বাইকের সাথে। আজকে হচ্ছে মে দিবস, আজকে মে মাসের 1 তারিখ, আর আমি ভিডিওটা যখন রেকর্ড করতেছি তখন তার আগের দিন, মানে আমার জন্য হচ্ছে আগামীকাল মে দিবস, আগামীকাল মে মাসের 1 তারিখ। ভিডিওটা মে মাসের 1 তারিখে আপলোড হবে, এই জন্য সবাইকে মে মাসের 1 তারিখ বলেই। মে মাসের কি শুভেচ্ছা জানায় মানুষ আসলে, আমি জানি না। যাই হোক, নর্মালি তো কোনো একটা বিশেষ দিনে ওই বিশেষ জীবনের শুভেচ্ছা জানায়। যাই হোক, আমি শুভেচ্ছাই জানাইলাম। অ্যান্ড আজকে একটা সরকারি ছুটির দিন, আপনারা যখন ভিডিও দেখতেছেন বাইক ফেয়ারে যাবেন সবাই। অ্যান্ড নতুন প্রায় 4টা বাইক সম্ভবত আমার জানা মতে লঞ্চ হবে, মানে আজকে হয়েছে আর কি, আপনারা যখন ভিডিও দেখতেছেন। অ্যান্ড কালকে থেকে আশা রাখি ওই সমস্ত বাইকের ভিডিও আমি দেওয়ার ট্রাই করব যতটুকু ম্যানেজ করতে পারি। তার আগে ছোট্ট একটা কথা না, তার আগে ছোট্ট একটা সাউন্ড চেক। হ্যালো ও ইয়ে, সাউন্ড রেকর্ড তো হচ্ছে দেখা যায়। শুভ ভাইকে ফোন দিছিলাম, অ্যান্ড সে নাকি অটোতে তাকে কি নিয়েই যাইতে হবে কিনা জানি না। অ্যান্ড বলতেছে ভাই মাইকটা নিয়ে বের হয়েন, ওনার মাইকটা নাকি কি ঝামেলা করতেছে। এই মাইক টাইকের হলো ঝামেলা, চাইনিজ জিনিসপত্র, আসলে কম দামে জিনিসপত্র কিনবেন আর ঝামেলায় পড়বেন না, তা তো হবে না। কম দামি জিনিসের ঝামেলা হবেই, একবারে একটু দামি জিনিস কিনলে দেখবেন যে ঝামেলাটা একটু কম হয়। অ্যান্ড সে কি এখানে নাকি ওখানে কে জানে। আচ্ছা চলেন বাইকের ওইখানেই যাই, এদিকে আর সময় নষ্ট না করি। 60 ফিট রাস্তাটা এত সুন্দর হয়েছে যে এখানে এখন ধরলেই বাইক 40-50 উঠা যায়। দেখেন 50 ক্রস করে গেছে। আর আজকে আমি একটা অন্যায় করবো আপনাদের নিয়ে, চলেন তো দেখি অন্যায় করতে কীরকম লাগে। মানে ইচ্ছাকৃত একটা অন্যায় করব, মানুষ এই জিনিসটা যে করে, এটা করে কি মজা পায় এটা দেখবো। ধরেন আমার পেছনে কিন্তু একটা লেগুনা আসতেছে, অ্যান্ড আমি যদি এই ডান পাশের এই জায়গাটা দিয়ে ক্রস করতে চাই তাহলে কি হইতে পারে, এখানে আমি ব্রেক করলে লেগুনা আমাকে পেছন থেকে মেরে দিতে পারে। অ্যান্ড এখানে একটা কুকুর আছে, ও আমাকে কামড়ে দিতে পারে। একটু সাইড হও তো বাবা, একটু সাইড হও। অ্যান্ড দেখেন অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসতেছে ওরাও আমাকে দেখে ভয় পাইতে পারে। এই যে একটা বাইক অনেক স্পিডে আসতেছে, আর আমি যদি নেমে যেতাম তাহলে ওর সাথে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকতো। যাই হোক, এই যে মোটামুটি নামলাম, নিচে বাজারও একটা চান্স থাকে, বাট বাজে নাই, স্লো নামছি। অ্যান্ড কি লাভ হইলো এই যে আসলাম, যে মানে লাভটা কোন জায়গায় হইলো। এখানে যদি কোনো কারণে আশপাশে একটা আর্মির গাড়ি থাকতো, একটা অপমান হওয়ার চান্স থাকতো। অ্যান্ড আমি যদি একটু সামনে থেকে ঘুরে আসতাম, খুব কি সময় বেশি লাগতো। রাস্তাঘাট তো ঠিক হয়ে গেছে, এখন তার আগের মতো জ্যামও থাকে না। মানে তারপরেও আমরা এই জায়গাটা দিয়ে যে কেন পার হই, মানে এই অন্যায়টা আমি আজকে জাস্ট দেখাইলাম অন্যায়টা করতে কেমন লাগে এটা বোঝানোর জন্য। অন্যায়টা করতে সত্যি কথা আমার না অনেক অপরাধ বোধ কাজ করছে, অনেক বেশি অপরাধ। ভাই বিগ ফ্যান, আপনার ব্লগস তো দেখি। এই কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, আমরা এই V4 কিনবে বন্ধু, ও তাহলে যে দেখতে আসছি আপনার থেকে কিনা ভাই, আপনার ব্লগ দেখে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। দুটো এক্সট্রিম বাইরে আছে, অ্যান্ড এই নীলের সাথে বাজাজের নীল মিলে কিন্তু একটা একাকার অবস্থা হয়ে গেছে। মানে মনে হইতেছে যে বাজাজ এক্সট্রিম, আসলে তা না, এটা হিরো এক্সট্রিম 125। আর লালও একটা আছে। নর্মালি আমরা প্রথম দিকে যখন বাইক চালাইছি তখন দেখছি যে কালোটার মোটামুটি চাহিদা অনেক ভালো ছিল, কিন্তু এখন এসে যেটা দেখতেছি যে নীল এবং লাল, মানে সিলভার ব্লু অ্যান্ড সিলভার রেড, এগুলো চাহিদা আবার একটু বাড়ছে। মানে এক একটা সময় এক এক রকম হয় ব্যাপারগুলা। প্রথমে কালোর চাহিদা তো আসলে কালোই থাকবে, ওইটা চেঞ্জ হবে না, বাট এই কালারগুলো এখন কিন্তু সেই চলতেছে। কালার মনে হয় টোটাল 3টা, আরেকটা কি আছে কিনা আমার ঠিক খেয়াল নাই। অ্যান্ড আমার হাতে যে চাবিটা পড়ছে এটা হলো 2100 কিলোর একটা বাইক, এটা 2100, আর এটা হচ্ছে 1800 কিলো। আচ্ছা, এই বাইকগুলো এত অল্প কিলোতে কেন বিক্রি হয়ে যাচ্ছে জানাবেন আমাকে কেউ?
আসলে যেটা হয়েছে এই বাইকগুলো প্রি বুকিং এ অনেকে গিফটের জন্য কিনছে, হয়তো একজন আরেকজনকে দিচ্ছে বা কোনো কিছু, অ্যান্ড তারপরে এখন যেটা হয়েছে ওরা আবার বিক্রি করে দিতেছে। অ্যান্ড বেশিরভাগ বাইকে আমি দেখছি পেপার ছাড়াই বিক্রি করে দিতেছে, মানে রেজিস্ট্রেশন ছাড়া। যারা সেকেন্ড হ্যান্ড কিনতেছে তারা প্রথম মালিক হয়ে যেতেছে। ভাই বেরোই, বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, আলো সমস্যা নাই, আলো হয়ে যাবো, মানে বৃষ্টির আগে চলে ফিরে আসতে পারলেই হয়। যেভাবে আকাশ কালো হইতেছে, বৃষ্টি না আসলে হয়। কালকেও বাইকটা ভিজছে, আজকে ভিজলে মনটা পুরো খারাপ হয়ে যাবে। কালকে রাতে বাসায় যায় বাইকটারে বালতিতে পানি দিয়া দেন মোটামুটি ধুয়ে টুয়ে তারপরে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন দেখি কিরকম কি চলে এই বাইক। স্টার্ট তো হয়েছে ঠিকঠাক। হ্যাঁ, কথা শেষ করেন। এই বাইকের ভালো খারাপ এবং বিভিন্ন রকম ব্যাপার স্যাপার নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি। যদি কেউ না দেখেন, হিরো এক্সট্রিম 125 MSI ভ্লগস দিয়ে সার্চ করলে ইউটিউবে পাবেন ওই ভিডিওগুলা। তবে খারাপ, আসলে আমি কোনো বাইকের কখনো খারাপ বলি না। বাইকে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়ে আসলে আমি আলোচনা করি। এর বাইরে কোনো বাইককে একদম ধরে এটা এই জিনিসগুলা খারাপ বা এই জিনিসগুলা ভালো ওইভাবে আমি বলি না। আসলে একটু চেক করে নেই, সাউন্ড চেক। হ্যালো, যাক, সাউন্ড রেকর্ড মোটামুটি ভালোই হইতেছে নতুন ক্যামেরাটা। এবিএস এর লাইট জ্বলতেছে, অ্যান্ড সম্ভবত কততে উঠলে এবিএস লাইটটা অফ হয়ে অ্যাক্টিভ হয় দেখি তো। চলেন, স্পিড 3, 4, হ্যাঁ 5-এ ওঠার পরেই হচ্ছে মোটামুটি এবিএস রান হয়ে দেন লাইটটা অফ হয়ে যায়। এই বাইকটাতে উঠলে না কোনোভাবেই বোঝা যায় না যে এটা একটা 125 সিসি বাইক। 125-এর ওই ব্যাপারটাই এটার মধ্যে নাই, মানে পুরো 150-এর একটা ফিল পাওয়া যায় প্রথম দিকে ইনিশিয়াল অবস্থায়। দেখেন, আর অনেকে বলেন এটা বন্ধ হয়ে যায়। আপনি যদি এরকম ইঞ্জিন ব্রেকে রেখে ছাড়েন এই বাইক ভুলেও বন্ধ হবে না, কিন্তু আপনি যদি এরকম জোরে টান দিয়ে দেন ক্লাচ করে ফেলেন সেই ক্ষেত্রে বন্ধ কিন্তু হয় নাই। মানে সত্যি কথা কি, আমি এই বাইকটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছি যে এই বাইকটা কি আসলে বন্ধ হয় কিনা, কিন্তু বন্ধ আমি করতে পারি নাই। যখন চাই নাই যে বন্ধ হোক, তখন আমার 2বার বন্ধ হয়েছিল একটা ইউনিটে। অ্যান্ড এরকম একটা ইউনিট গাজীপুর থেকে শুভ ভাই আমি নিয়ে আসতেছিলাম। আমি ছিলাম এমটিতে, উনি ছিল এক্সট্রিমে। উনি রাস্তায় আমাকে বলতেছে, ভাই তেল মনে হয় শেষ, বাইক তো 2বার বন্ধ হয়ে গেছে। তখন আমি বুঝি নাই, বাট পরে আমি যখন জানতে পারছি যে এই বাইকের একটা বন্ধ হওয়ার প্রবণতা আছে, তখন বুঝতে পারছিলাম যে আসলে ওই কাহিনীটা ওই জন্যই হয়েছে। অ্যান্ড এটা যে বাউলি টাউলি দেওয়াটা না, অনেক এই ইট পরে আছে রে, এটা সরাই দিলে ভালো হইতো, বাট এই ভিড়ের মধ্যে থামতে পারবো না। যাই হোক, যেটা বলতেছিলাম, পরে আমি জানতে পারছি যে আসলে এই বাইকের মধ্যে এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তবে যাই বলেন, এটার মধ্যে একটা স্পোর্টি ফিল আছে, ফ্লেভারটা স্পোর্টি দেয়। যদিও বাইকটা কমিউটার, আসলে না, একটু নেকেড স্পোর্টস অ্যান্ড কমিউটার মিক্স টাইপের একটা সেট আপ করে, মানে ওইভাবে ডিজাইন করা হয়েছে আর কি। আর আমার হিরোর সাথে কথা হয়েছিল এই ব্যাপারটা নিয়ে যে আসলে এই বাইকটা কেন বন্ধ হয়ে যায়। 2টা কারণে হিরোর এই এক্সট্রিম 125টা বলে না যে বন্ধ হয়ে যায়, সে বন্ধ হয়ে যায়। এর মধ্যে ফার্স্ট কারণ যেটা, এটার মধ্যে একটু ভালো মানের ফুয়েল লাগে। ভালো মানের ফুয়েল হলে এই বাইকটা বন্ধ হবে না। হিরোর বাইকগুলা বা আসলে জাপানে একদম নোন বাইকগুলা ছাড়া আর সব বাইকই দেখা যায় ফুয়েল একটু খারাপ হইলে আপনি সার্ভিস একটু খারাপ পাবেন, হয়তো পাওয়ার পাবেন না, টপ এন্ডে পাওয়ার পাবেন না, অথবা বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। এটা কার্বোরেটর বাইকেও ছিল, সেখানে এফআই বাইকে তো এটা হইতেই পারে, এটারও দোষ দেওয়া যায় না। অ্যান্ড সেকেন্ড যে কারণটা আমি যেটা জানতে পারছি যে এই বাইকটার ইসিইউ যখন ফাংশন ম্যাপিং বা ইসিইউকে যখন সেট আপ করা হয়েছে, এটার এইভাবে বানানো হয়েছিল যে এই বাইকটা ইঞ্জিন ব্রেকে চলবে। মানে রিয়েল বাইকিং যেই ব্যাপারটা, আপনি বাইকিং করতে গেলে যেই নিয়মে আপনাকে চালানো উচিত, আইডিয়াল যে নিয়মটা, সেটার মধ্যে হচ্ছে বারে ক্লাচ করা ওটা নিয়মে পড়ে না। এ ধরনের জ্যামে চালানোর জন্য আসলে ইসিইউ ম্যাপ করা হয় না। অ্যান্ড এইভাবে যখন চালাবেন নর্মালি, মানে ক্লাচ ছেড়েই যখন চালাবেন না ধরে, তখন বন্ধ হবে না। কিন্তু ধরেন আপনি বেশি গিয়ারে চলতেছে, 2 বা 3 গিয়ার বা 4 গিয়ার, অমন অবস্থায় আপনি হাই স্পিডে বারে ক্লাচ ধরতেছেন, কোনো থামার দরকার নাই, ক্লাচ ধরেই রাখতেছেন, নট অনলি শিফটিং, এমনিও ক্লাচ ধরে রাখতেছেন, তো সেই ক্ষেত্রে এই বাইকটা বন্ধ হইতে পারে। মানে এটা আমাকে হিরো থেকেই জানানো হয়েছে। এটাও দোষের কিছু না, তবে সামনে হয়তো আপডেটে এই জিনিসটা চেঞ্জ হইতে পারে। যেহেতু এটা একটা প্রবলেম বলে বাংলাদেশে গণ্য হয়েছে, সেহেতু সামনে হয়তো বা এটা চেঞ্জ হইতে পারে। হর্নের আওয়াজটা খুব একটা ভালো দেয় নাই, হর্নটা আর একটু পাওয়ারফুল দেওয়া দরকার ছিল।
আমি যেটা মনে করি বাইক যত পাওয়ারফুল ওটার হর্ন তত অল্প আওয়াজ দিলেও হয়, কিন্তু বাইক যত কম পাওয়ারফুল ওটার হর্নের আওয়াজ বেশি দেওয়া উচিত। কারণ এই সমস্ত রাস্তায় তো কম সিসির বাইকই চলবে, তাই না? আর এই সমস্ত রাস্তায় হচ্ছে হর্ন খুব বেশি জরুরি একটা জিনিস হয়ে যায়। আর যখন আপনি হাইওয়েতে চলবেন তখন আসলে হর্নের কোনো ভ্যালু নাই, কারণ আপনি একটা 1000 সিসি বাইক নিয়ে তো এ রোডে রেগুলার চলবেন না, চললে হাইওয়েতে রাইড করতে বের হবেন। তো সেই সময় আপনার হর্নের আসলে প্রয়োজন নাই, ওটাতে হেডলাইট, পাস অ্যান্ড ইন্ডিকেটর এগুলা দিয়েই আসলে রাস্তায় সুন্দর চলাফেরা করা যায়। এ হলো ব্যাপার। কয় নাম্বার গিয়ার আছে? 3 নাম্বার। তাই তো বলি যে কিরে আমি এই ওভারটেকটা মিস করলাম কেন। বাট দেখেন 2 নাম্বারে যদি থাকতাম তাহলে এইভাবে বের হয়ে যেতে পারতাম। মানে পাওয়ার দেখছেন, আমি যদি একটু পাওয়ার নিয়ে খেলতে চাই দেখেন যে কোনো জায়গা দিয়ে যে কোনোভাবে আমি এইভাবে ঢুকে যেতে পারতেছি। আর এখানের অবস্থাটা দেখছেন, মানে উল্টা যাওয়াটা ওদের মনে হইতেছে ওইটাই লিগ্যাল, আমরা যে সোজা আসতেছি আমাদের এটা মনে হয় ইলিগ্যাল, এরকম মনে হয় এখানের ভাবভঙ্গি দেখলে। ডাক দেখছেন ইঞ্জিনের, মানে ভাই হিরোর সাথে আমার 1 টাকার চুক্তি নাই। মানে বলে না যে ব্লগাররা টাকা খেয়ে ভিডিও বানায় এসে হাবিজাবি, ভাই হিরোর সাথে আমার কোনো চুক্তি কোনো কিছুই নাই। কিন্তু যেটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে। ভাই এই বাইকটা যে প্রাইসে আপনাকে দিতেছে, এখন রিসেন্ট কি দামে চলতেছে আমি জানি না, 1,71,000 টাকায় এরকম ফিচারওয়ালা একটা বাইক চিন্তা করা যায় ভাই। এটা মানে মার্কেট কাঁপায় দিচ্ছে। আমি আজকে একটু ডিটেইল বলি। এই বাইকটা আসার আগে, যেমন আরও অনেক আগের কথা বলি, ডিসকভার 125 মার্কেট কাঁপাইছে, বাজাজ বক্সার মোটামুটি মার্কেট কাঁপাইছে। তবে ডিসকভার 125টা সেই মানে অন্য টাইপের প্লাটিনা মার্কেট কাঁপাইছে। অ্যান্ড তারপরে এসে কম দামে ভালো ফিচার বা সুন্দর একটা বাইক আসলো টিভিএস রেডারের হলারের সাউন্ড অ্যান্ড সব কিছু। কী খবর? তুমি কি ভেঙ্গাচ্ছ? হ্যাঁ, ভালো আছো? সাবধানে, হ্যাঁ, পয়রা টরা যাও না, ধরে রাখবা। এটুকু একটা বাচ্চারা দিয়ে এটা মানে কোনো কথা? ওরা দিয়ে কি হেল্পারই করাইতেছে? তুমি কি এই গাড়ির হেল্পার নাকি এমনি উঠছো? তো বলতেছে হেল্পার। এই গাড়িতে কাজ করো? ও এমনি উঠছো? ও তাহলে ঠিক আছে, হেল্পার না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম হচ্ছে এই বাইকে, অ্যান্ড টিভিএসের রেডারটা হচ্ছে তার যে আওয়াজ, যে ঘট ঘট আওয়াজ, ওইটা করে মোটামুটি এটা একটা কিন্তু তারুণ্যের একটা ভালোবাসা নিয়ে নিছিল। একটা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের বাইক, মানে ধুমধারাক্কা একটা ব্যাপার করছিল, অ্যান্ড প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। বাট এই বাইকটা যখন আসলো ভাই, এই প্রাইসের মধ্যে একটা এফআই বাইক, সামনে এবিএস, চিন্তা করা যায় মানে মার্কেটটারে ভাই কাঁপায় দিছে। বলে না যে ভাইব, এটা ওরা ভাইব সৃষ্টি করে ফেলছে মার্কেটে। এটার ভাইবে ভাই অনেক বাইক মার্কেট আউট বলতে মানে সেল থেকে দূরে সরে গেছে। এইটা পুরা সেলটা নিয়ে নিচ্ছে। 2024-এ সম্ভবত সবচেয়ে বেশি সেলিং বাইক এটাই, মানে আমার যতটুকু জানা আছে, ভুলও হইতে পারি আমি। বাট দিস ওয়ান ইজ মোর দেন গ্রেট। মানে এটা কি বলবো, খুবই একটা অন্যরকম জিনিস আবিষ্কার হয়ে গেছে এটা। অনেকে বলে ভাই এই বাইকটা কি কেনা ঠিক হবে কিনা। ভাই এই বাইকটা কেনা ভুল, কোন দিক ভুল দেখাবেন? ভিড়ভাট্টা তো ভাই, চলেন সোজা কিছু দোকান এখনো খুলে নাই, ওদিকে গেলে পাবো। এই বাইকে কোনো ভুল খুঁজে পাওয়ার মতো কিছু নাই যখন আপনি প্রাইস দিয়ে এটারে বিবেচনা করবেন। যদি এমন হইতো এই বাইকটার দাম 2 লাখ বা 2,10,000, তাহলে আপনি বলতে পারতেন যে না 2,10,000 বা 2 লাখে এই বাইকটার মধ্যে কেন পিছনে ডিস্ক না, এই না সেই না, অনেক কিছুই বলতে পারতেন। বাট এই বাইকের মধ্যে নেক্সট এর পরের ফিচারে যদি পেছনে হাইড্রোলিক এবং পেছনে যদি এবিএস, মানে হাইড্রোলিক ব্রেক অ্যান্ড এবিএস যদি আসে, দাম যদি 2 লাখও দেয়, আসলে 2 লাখ না, দাম যদি 2,10,20,000 দেয়, ভাই এই বাইকটা বিট করার মতো বাইক বাংলাদেশে আর কোনো বাইক থাকবে না। এটা একদম মানে আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এই 6 বছরের ব্লগিং ক্যারিয়ারে ফুল গ্যারান্টি। আচ্ছা শুভ ভাই, ধরেন এই বাইকটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস ডিস দিয়ে আনলো, দাম দিল 2,20,000, কেউ বিট করতে পারবো এই বাংলাদেশের মার্কেটে? এটা তো এই অবস্থায় পারতেছে না। ধরেন 2,20,000 দাম দিল, তারপরেও কেউ বিট করতে পারবো না। অসম্ভব ভাই, অসম্ভব। মানে এটা একটা থাকে না একটা স্পেশাল কিছু। এই বাইকটা আসলে বাইক বলা যাবে না। যদি বাংলাদেশের লিজেন্ড কোনো বাইক বলতে চান কেউ, মানে এটা লিজেন্ড বাইক বলা যায় আমার কাছে যেটা মনে হয়। ভাই এটা লিজেন্ড বাইক আসলে, যে দামে যে জিনিস দিছে। ভাই লিজেন্ড তো হচ্ছে আপনার
প্রাইজের উপরে ডিপেন্ড করে না, এটা মার্কেটে টিকুক, মার্কেটে সার্ভাইভ করুক। আগে শুট করবেন নাকি আর ফটোশুট করবেন? ফটোশ্যুটটা করে ফেলি। হ্যাঁ, ফটোশ্যুটটা করে দেন, একটু সময় দেন আমাদেরকে, আমরা জাস্ট একটা ছোট্ট ফটোশ্যুট আছে এই বাইকগুলার, ফটোশ্যুটটা করে দেন, আবার আপনাদের কাছে ফেরত আসতেছি। ভিডিও শ্যুটও আছে, রিল টিল এগুলো শ্যুট হবে আর কি। তাই দেখতে অন্যরকম লাগতেছে, মনে হইতেছে সুপার বাইক নিয়ে দাঁড়ায় আছি দুইটা। সেই আমরা স্টান্ট দেখবো, এটাই ভালো। আচ্ছা, আমি একেবারে একটু বাইক চেঞ্জ করতেছি। আমাদের এখানে ছোট্ট একটা শ্যুট ছিল, ওটা সারলাম। আর আমার কাছে কেন জানি নীলটা বেশি ভালো লাগে ভাই। নীলের প্রতি একটা দুর্বলতা আছে আমার, কারণ বিয়ে করলে নীলা নামের কাউরেই করতে হইব। নীলের প্রতি সেই দুর্বলতা। লালও খারাপ না, লাল আসলে আমার ফেভারিট কালার লাল, কিন্তু এই বাইকটায় আমার নীলটা বেশি ভালো লাগতেছে। হ্যাঁ ভাই, আপনি মেয়ে পছন্দ করেন, হ্যাঁ, দিয়ে নীলা নাম রেখে দিলেন। ও আচ্ছা, হ্যাঁ তাও তো হয়। লালিরই পছন্দ করলাম, পরে নীলা রাইখা নিব আর কি। যাক, বড় সমস্যা না এটা। চলেন এবার আমরা এটা চালাই। ওটা আমি বন্ধ করতে পারি না, বিভিন্ন রকম ভাবে চালায়। এটার একটু দেখি ভাই, ডাক আছে। ওটা মনে হয় 2100 কিলো ছিল, এই স্ট্যান্ড উঠে নাই। আর এটা হলো 1820 কিলো। এটার মধ্যে মনে হয় ফুয়েল কম আছে একটু, আমার কাছে এরকমটা মনে হইতেছে। ভাই, বাণিজ্য থাকতে থাকতে বের হয়ে যাই। আজকে আমি ফুয়েলও সাথে নিয়ে বেরোই নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সেই না ভাই, তুরুক তুরুক তুরুক, মধু মধু, ওরকম ভাল লাগে। মানে হিরোকে একটা ধন্যবাদ দিই আজকে ভিডিওর মাধ্যমে, যে হিরো কি করছে জানেন, যাদের বাজেট কম তাদের জন্য একটা ভালো জিনিস বাংলাদেশের মার্কেটে আনছে। এখন এই বাইকটার কাছে আমাদের কিছু চাওয়া থাকবে। কি থাকবে জানেন, আসলে বলে না বেশি ভালো হওয়াও কিন্তু ভালো না। এই বাইকটা কম দামে একটা ভালো ডিল দিচ্ছে। আমি এটা লঞ্চিংয়ের ইভেন্টটা দেখছিলাম, ওইখানে এমডি সাহেব মেবি উনি বলছিল যে এই বাইকটা ওনারা কোনো প্রফিট করতেছে না। আর যখন কোনো বাইকে প্রফিট করবে না আসলে, তখন কিন্তু কোম্পানিরও আসলে এটা একটা চাপ হয়ে দাঁড়াবে। তো পরবর্তীতে পার্টসের দামে অনেক সময় আবার ওইটা পোষায় নেয়। তো হিরোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এটার পার্টসের দামটা যাতে একটু রিজনেবল থাকে, এবং আরেকটা ব্যাপার কি, এটার পার্টস যাতে অ্যাভেলেবল পাওয়া যায়, মানে এমন যাতে না হয় যে এটার পার্টস পাওয়া যেতেছে না, এটার পার্টসের কারণে মানুষ সেই বাইকটা চালাইতে পারতেছে না বা ডিসকন্টিনিউ হয়ে গেল। এরকমটা হওয়া উচিত হবে না, আর এরকমটা আসলে হবেও না। এটার পার্টস অ্যাভেলেবেলের কারণে এই বাইকটা বন্ধ হবে না। কারণ কি জানেন, কারণ যে পরিমাণ ইউনিট এটা বিক্রি হয়েছে, এটার পার্টস বিক্রি করেও হিরো একটা বড় মাপের প্রফিট করতে পারবে, যেহেতু এটার মেইন বাইক থেকে হিরো ওইভাবে প্রফিট করে নাই। এই জন্য আমি বলবো যে এই বাইকটা মনে হয় বাংলাদেশের মার্কেটে অনেকদিন পর্যন্ত টিকবে। কারণ প্লাস্টিক কোয়ালিটি আর সব কিছু ভালো দিচ্ছে। আর এই সমস্ত এখনকার বাইক বেশিরভাগ প্লাস্টিক বডি, তো দেখা গেছে আপনার কোনো প্লাস্টিক টাস্টিক ভাঙলো বা রং নষ্ট হইলো বা স্ক্র্যাচ পড়লো, নো টেনশন, ডু ফুর্তি। অর্ডার দিবেন, প্লাস্টিক পার্টটা চলে আসবে, লাগাবেন, বাইক আবার নতুন। এই একটা সুবিধা আছে। আর রাস্তার এই জায়গাটা ভাই খুব রিস্কি। দেখেন আমরা উল্টা গেলাম, ওই যে ওনার সামনে যায় পড়ছি। এই জায়গাতে বেশিরভাগ মানুষ উল্টা যায়। এই সাইকেলের মাথার মধ্যে বসে আছে, সাইকেল স্ট্যান্ড দেখতে যাইতেছি, সাইকেল স্ট্যান্ড তো রাস্তার উপরেই শুরু হয়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই রাস্তাটা দিয়ে এইভাবে উল্টা যাওয়ার কারণে এই জায়গাটা খুব রিস্কি হয়ে দাঁড়াইছে। মানে এই রোডটায় কোনো ট্রাফিক নাই, পুলিশ নাই, সার্জেন্ট নাই, কিছু নাই। ভাই ডানে ঢুকবো একটু। আমরা এখানে আসছি কেন জানেন, এখানে সাইকেল স্ট্যান্ড করে বাচ্চাগুলা, মানে বাচ্চা না আসলে এই ছোটো ভাইগুলো আমার অনেক ফেভারেট। ওদের সাথে মাঝে মধ্যে আইসে আমি সময় টময় দেই। আর আজকে মনে হয় স্টান্টের ফাঁকে সবগুলো একটু হয়ে গেছে, একটু কাবু হয়ে গেছে, একটু চুপচাপ বসে আছে। এই ভাই সাইকেল দেখি চাকা নাই, এদিকে বসি এক জায়গায় বসে ওদের স্টান্ট দেখি। আজকে তো খেলাও হইতেছে ভাই। এটার মনে হয় তেল যায় যায় দিন, রঙিন ম্যাগাজিন। বাইকে জিনের আসর হলে একটা সাউন্ড হয়, সাউন্ডটা শোনাই। এটারটা শুনেন। হ্যাঁ, এবার এটারটা শুনেন। এটা একটু ফাস্ট, এটা একটু স্লো, দুইটা দুই ভাবে তালে তালে মারতেছে। এটা কি জানেন, চুলের হাল কি ভাই। আর ওদিকে আপনার ব্যান্ডেনা পড়ে গেছে, এটাও তো পড়ে গেছে। ভূতে আমারে ধরছে, জিনে এগুলারে ধরে নাই, ধরছে আমারে। আচ্ছা, চুলের হাল যেটাই হোক, মেন কাহিনীতে আসি। এই যে বাইকে যে টিক 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 আওয়াজ করতেছে, এটা হলো নতুন বাইকে বেশি হয়। গরম হওয়ার কারণে নাট বোল্টের বিভিন্ন জায়গা এবং ইঞ্জিনের ভিতরের ব্যাপার স্যাপারগুলো ওগুলো একটু প্রসারিত যখন হয়, থামার পরে এটা আবার যখন ঠান্ডা হয় তখন এই টিকটিক আওয়াজটা হয়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, একদম নর্মাল একটা প্রসেস। আমি যখন প্রথম বাইক কিনছিলাম এটা নিয়ে আমি প্রচণ্ড ভয় পাইছিলাম, বাট একদম একদম নর্মাল একটা প্রসেস। এই কি অবস্থা? ও কই ওই যে বেদবি করতেছে, কিন্তু বেদবি করতেছে। আসে না এখন ওই যে যার সাইকেলের দাম 1.5 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, ও হেভি। এই যে ও খুব ভালো স্টান্ট করে,
হ্যাঁ ওর স্টান্ট দেখার মতো ব্রাজিলিয়ান মারে আরে ভাই ওই যে ও একটা জিনিস আচ্ছা একজন তো চাকাই খুলে ফেলছে এখানে না ওটা নিয়ে গেছে ফান করতে গেছে চাকা খুলে বেচে দিবে বলতে আচ্ছা ওই যে ভাই ওরে দেখেন শো ভাই রওনা হয়ে গেছে চাপস না কে আরে বিরক্ত চাপস না কে চলেন এবার আমরা ফাইনাল রওনা হই আর যেটা হয়েছে এখানে অনেকক্ষণই ওদের স্টান্ট দেখলাম এই জায়গায় আসলে ভালো একটা সুন্দর সময় কাটে ওদের সাথে মানে বেশ চাঙ্গা ওরা ফিজিক্যালি ফিট মেন্টালি একদম ফুরফুরা ভাল লাগে ব্যাপারগুলা কথাবার্তা বললে ওদের সাথে অনেক কিছু শেখা যায় চলেন তাহলে আমরা আজকে এদিক থেকে বের হয়ে যাই আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর একদম মেঘলা হয়ে গেছে আমরা যখন বের হইতেছিলাম তখন ভাবছিলাম যে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি তো দূরের কথা আবহাওয়া আরও সুন্দর হয়ে গেছে আকাশও পরিষ্কার হয়ে গেছে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে যে কারণে একটু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার চলে আসছে এই বাইকের ব্রেক তো অনেক সুন্দর সামনের ব্রেকটা কড়া ধরতেছে এই বাইকের প্যাডটা মনে হয় খুব ভালো মানে এত সুন্দর ব্রেক হইতেছে পেছনেরটাও ভালো ধরতেছে হয় আসলে ওয়াশের উপরে অনেক কিছু ব্রেক টেকও এদিক সেদিক হয় যেমন বাইক সার্ভিসের পরে অনেক সময় গ্রিজ বা ইঞ্জিন অয়েল টয়েল এগুলো লাগানো থাকে তো কাপড়ে ওইগুলা ঘষা টসাতে ডিস্কের মধ্যে লাগলে ব্রেক একটু কম ধরে পরে আবার যদি শ্যাম্পু ট্যাম্পু নিয়ে দিয়ে ভালো মতো ধুয়ে নিতে পারেন তাহলে আবার ব্রেক তখন ভালো ধরে এই জিনিসটা খেয়াল রাখেন কারণ এই বাইকটা 2 দিন আগে ওয়াশ করছে আজকে একদম শুকায় টোকায় গেছে সেই ব্রেক হইতেছে মানে টোকায় ব্রেক হয়ে যাইতেছে এই বাইকে একটা জিনিস না চাইতে ফ্রি পাইছেন আপনারা যারা এই বাইকটা কিনবেন সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে এই বাইকের এই যে এইখানের সারি গার্ডের সাথে ফুটের রেস্টটা বা ফুট প্যাকটা একদম সুন্দর একটা ফুট প্যাক দেখেন এখানে দিয়ে দিছে যদিও একটু বেশি চওড়া হওয়ার কারণে এটা মুভমেন্ট করতে গেলে অনেক সময় অনেক কিছুর সাথে লেগে যায় বাট তারপরেও যারা শাড়িটারি পরে পিছনে উঠবে বা এক পাশে পা দিয়ে 2 পা এক পাশে দিয়ে বসবে তাদের জন্য এটা একটা ভালো ডিল যদিও এই বাইকে ডিস্ক দিলে ভালো হইতো ডিস্ক দিলে ভালো হইতো এটা আমরা বলি কিন্তু ডিস্ক না দিয়েও এই বাইকে যে অনেক কিছু আরো ভালো দিছে এই জিনিসগুলো আমরা মাঝে মধ্যে অস্বীকার করি তার মধ্যে এই যে টায়ার হ্যাগার এটা যেটা আছে এটা সব বাইকে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড কোয়ালিটি এত ভালো দিছে সিঙ্গেল সাইড হোল্ডার বাট তারপরে কোয়ালিটি অনেক বেশি ভালো দিছে যেগুলো আফটার মার্কেট লাগাইলেও আসলে এত ভালো পাওয়া যায় না অ্যান্ড এই জিনিসগুলো এই বাইকে ফ্রি দিয়ে দিতে কম দেয় নাই অনেকই দিছে আর আমরা এখানে সিঙ্গারা খাইতে আসছি এখানে বোম্বাই মরিচ দিয়ে কাকা সিঙ্গারা বানায় বিক্রি করে আর আমরা মাঝে মধ্যে এসে খাই গতদিন তো 9টা খাইছিলাম আজকে কি বোম্বাই মরিচ দিচ্ছেন কাকা আচ্ছা খাবো আজকে আন্তর্জাতিক বলে বোম্বাই মরিচ আন্তর্জাতিক বোম্বাই মরিচ বোম্বাই মরিচ থাকবে যতদিন আছে পামু বরিশালের মানুষ না ঝালকা না পিরোজপুর না কি জানি বরগুনা গৌরনদী অনেকগুলো সিঙ্গারা খাইছি সবাই মিলে মাহিন ভাই আসছিল ওনার এক কলিগ আসছিল কতগুলা যে সিঙ্গারা খাইছি কে জানে প্রায় 20টার আশপাশে মনে হয় হবে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ চলেন ভাই তাহলে ভাই সকল আমরা এবার এখান থেকে 2টা এক্সট্রিম নিয়ে বের হয়ে যাই সন্ধ্যা অলরেডি হয়ে গেছে এইখানে মোটরসাইকেলে ঘড়িতে দেখাইতেছে 6:48 আসলে কি 6:48 বাজে হ্যাঁ মনে হয় আকাশে হালকা নীলিমা আছে আর নীল বাইক নিয়ে নীলিমার মধ্যে এবার ফেরত যাওয়ার পালা তাহলে আজকে আর ভিডিও বড় করব না আজকের ভিডিওটা এতটুকুই ছোট্ট একটা শ্যুট ছিল ভাবলাম এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এছাড়া আজকে আর কোনো ওইরকম অ্যাক্টিভিটি ছিল না যেগুলো ভিডিও দেখানোর মতো মূলত আমি হচ্ছে ওই জিনিসগুলাই ভিডিওতে শো করি যেগুলো জিনিসগুলো হচ্ছে বাইক রিলেটেড থাকে এছাড়াও তো দিনে বিজনেস এগুলা নিয়ে কত রকম কারবার টারবারই থাকে ওগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না বা উচিত না আসলে মজাও লাগবে না বোরিং লাগবে ব্যাপারগুলো যাক তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Chill bro. Check the mic and make sure it sound right, boys.